আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটি ক্যাপ্টেন আমেরিকা ফ্র্যাঞ্চাইজির এমসিইউ এর চতুর্থ মুভি। আর যদি এই মুভিটির স্পেশালিটি বলতে চাই তাহলে বলতে হবে এই মুভিতে ক্যাপ্টেন আমেরিকার সাথে বিভিন্ন হাল্ককেও দেখতে পাবো, যার মধ্যে রেড হাল্ক এবং লিডার। এছাড়াও এই ক্যারেক্টারগুলোর কারণে এই মুভিটি এত অ্যাডভেঞ্চারাল হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতে আমরা থান্ডারবোল্ট রসকে দেখতে পাই। আর থান্ডারবোল্ট রস হলো সেই এমসিইউ এর ক্যারেক্টার যে কিনা ইউএস আর্মির জেনারেল ছিল, আর এর কারণে ব্রুসম্যান হাল্ক হয়েছিল। আর আমরা থান্ডারবোল্ট রসকে লাস্ট দেখেছি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিতে, এবং এখন সরাসরি এই মুভিতে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি, থান্ডারবোল্ট রসের অভিনেতাকে কয়েক বছর আগে মারা গেছে, আর তাই এই অভিনেতাকে থান্ডারবোল্ট রস ক্যারেক্টারে ঢুকিয়ে দিয়েছে মার্ভেল স্টুডিও। আর এই নতুন অভিনেতার নাম হ্যারিসন ফোর্ড। যখন মুভি শুরু হয় থান্ডারবোল্ট রসকে দেখিয়ে, যেখানে আমরা জানতে পারি থান্ডারবোল্ট রস এখন ইউএস এর প্রেসিডেন্ট, অর্থাৎ সে এখন পুরো আমেরিকাকে শাসন করবে। প্রেসিডেন্ট রস জনগণকে উদ্দেশ্য করে বলে, কয়েক বছর ধরে অনেক মানুষ গায়েব হয়ে যাচ্ছে, ভারত মহাসাগরে ইমার্জেন্সি হয়ে পড়ছে সেলেসিয়া, এসব বিপদকে একসাথে মোকাবেলা করতে হবে। তিনি মনে করেন একত্রে থেকে মোকাবেলা করলে সবকিছুই জয় করা যায়। তবে তার আগের কাজের জন্য এখনো তাকে কথা শুনতে হয়, কারণ ব্যানারকে হাল্ক বানানো এবং অনেক কিছু ধ্বংস করার পেছনে তারই হাত ছিল। এরপর 5 মাস কেটে যায়। স্যাম উইলসন একটি মিশনে যায়, যে ছিল এবারের ক্যাপ্টেন আমেরিকা। আর তার সাহায্যকারী হিসেবে অ্যাকুইন্টসকে দেখতে পায়, যে ক্যাপ্টেন আমেরিকাকে বিভিন্ন তথ্য দিচ্ছে। ক্যাপ্টেন এখানে কিছু হোস্টেসকে উদ্ধার করতে এসেছে। এই হোস্টেস পাদ্রীদের আটকে রেখেছে সার্ভেন্ট সোসাইটির লিডার সাইট উইন্ডার। সে তাদের কাছে কিছু তথ্য জানতে চাচ্ছে। সে কোনো এক বায়ারের জন্য একটি প্যাকেজ চুরি করেছে, আর সেটা হলো ডিভাইস। সেটা উদ্ধারের জন্য ক্যাপ্টেন আমেরিকা এখানে এসেছে। তবে এর মধ্যে কি আছে তা ক্যাপ্টেনও জানে না। ক্যাপ্টেন ভিতরে যে ফাইটিং করে সেই পাদ্রীদের উদ্ধার করে, কিন্তু উইন্ডার আগেই প্যাকেজটি অন্যত্র পাঠিয়ে দিয়েছিল। টরিস সেই প্যাকেজটি উদ্ধার করতে যায়। সে এক পর্যায়ে প্যাকেজটি উদ্ধার করে ও ক্যাপ্টেনকে জানায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট রস তার স্ত্রী কবরে ফুল দিতে যায়। এখানে আমরা আরো জানতে পারি তার মেয়ে বেটি তার সাথে এখনো কথা বলে না, যেটা ইনক্রেডিবল হাল্কে দেখানো হয়েছে। বেটি তার বাবাকে এখনো বিশ্বাস করে না যে সে ভালো হয়ে গেছে। রসকে ফোন দিয়ে জানানো হয় তাদের মিশন সাকসেস। টরিস যেহেতু নতুন ফ্যালকন হতে যাচ্ছে, তাই তার কমব্যাট ট্রেনিং দরকার। তাই ক্যাপ্টেন তাকে প্রথম ব্ল্যাক সুপার সোলজার আইজিয়াক ব্র্যাডলির কাছে নিয়ে যায়, যাকে আমরা প্রথম ফ্যালকনের উইন্টার সিরিজে দেখেছিলাম। ব্র্যাডলি ছিল সুপার সোলজার। তাকে আটকে তার উপর 30 বছর এক্সপেরিমেন্ট করা হয়েছিল, কিন্তু বর্তমানে সে মুক্ত হলেও সে একা থাকতেই পছন্দ করে। ক্যাপ্টেন এসে ব্র্যাডলির সাথে টরিসের পরিচয় করিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন আর ব্র্যাডলি কিছুক্ষণ ফাইট করে। একটু পর প্রেসিডেন্ট রস এর একটি কল আসে তার কাছে। তখন ব্র্যাডলি তাকে জিজ্ঞেস করে কেন সে প্রেসিডেন্টের হয়ে কাজ করে, কারণ আগের ইতিহাস তো ভালো না। তখন ক্যাপ্টেন বলে রস তাকে জেলে বন্দি করে রেখেছিল, তবে বর্তমানে দেশের এই পরিস্থিতিতে তাকে কাজ করতে হচ্ছে দেশের হয়ে। আর রস কখনো পরিবর্তন হবে না। সে এখন আমেরিকার প্রেসিডেন্ট, তাই তার কথা শুনতেই হবে। এদিকে প্রেসিডেন্ট তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানায়, যেখানে ক্যাপ্টেন শর্ত সাপেক্ষে ব্র্যাডলিকে নিয়ে যায়। পরের দৃশ্যে তাদের তিনজনকে হোয়াইট হাউসে দেখা যায়। এরপর প্রেসিডেন্ট রস ক্যাপ্টেনকে ডেকে নিয়ে মেক্সিকো থেকে প্যাকেজ উদ্ধারের জন্য ধন্যবাদ দেয়। এরপর ক্যাপ্টেনকে দ্য অ্যাভেঞ্জার্স টিম পুনর্গঠন করতে বলে, তবে এতে ক্যাপ্টেন আপত্তি জানায়, কারণ সে আগেও সুপার হিরোদের ভালো মতো চালাতে পারেনি। প্রেসিডেন্টের সাথে অনেকবার অ্যাভেঞ্জার্সদের দ্বন্দ্ব হয়েছে, তবে রস বলে বর্তমানে আমেরিকার জন্য অ্যাভেঞ্জার্সদের প্রয়োজন, তাই তাদের পুনরায় গঠন করতেই হবে। এরপর আমরা জাপানের প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টের সাথে কথা বলতে দেখি। ক্যাপ্টেনও তার সাথে দেখা করে। এছাড়াও অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদেরও সেখানে দেখা যায়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকেও সেখানে দেখা যায়। এরপর প্রেসিডেন্ট সেলসিয়াস ইমার্জেন্স অর্থাৎ টিয়ামুতের ব্যাপারে বলে। এটা ছিল ইটারনালস মুভির সেলাসিয়াল। ওই মুভির পর এই প্রথম এত বড় একটা ইভেন্ট নিয়ে এই মুভিতে কথা হচ্ছে। মূলত টিয়ামুতকে ঘিরে এই মুভির পুরো ঘটনা। প্রেসিডেন্ট বলেন সেলাসিয়ালে ভাইব্রেনিয়ামের চেয়েও ইনডেস্ট্রাক্টেবল মেটাল বেশি,
অ্যাডম্যান্টিয়াস পাওয়া গেছে। ক্যাপ্টেন আর টরিস মিলে যে প্যাকেজ উদ্ধার করেছিল তাতে এই উপাদানই বেশি ছিল। উইন্ডার কারো আদেশে এই অ্যাডম্যান্টিয়াস জাপানের মাইন থেকে চুরি করিয়েছে। ভারত মহাসাগরে ইমার্জেন্স হওয়া এই সেলেস্টিয়াল মাইনিং করার জন্য ইন্ডিয়া, জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশ রিসার্চ করা শুরু করেছে। তবে রস সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানায়। হঠাৎ করে ব্র্যাডলি একজনের কাছ থেকে বন্দুক নিয়ে প্রেসিডেন্টকে গুলি করতে থাকে। এছাড়াও আর চারজন অন্য অন্য প্রধানমন্ত্রীদের উপর আক্রমণ করে। তবে ক্যাপ্টেন টরিস ও গার্ডরা মিলে তাদের সবাইকে উদ্ধার করে। তাদের কারো তেমন কোনো ক্ষতি হয় না। ব্র্যাডলি তখন পালিয়ে যেতে থাকে। তবে ক্যাপ্টেন এসে তাকে বাধা দেয় আর ব্র্যাডলিও থেমে যায়। ব্র্যাডলি বুঝতে পারে সে এখানে কিভাবে এলো। তবে ক্যাপ্টেন বুঝতে পারে কেউ হয়তো ব্র্যাডলির মাইন্ডকে কন্ট্রোল করেছে। প্রেসিডেন্টকে আক্রমণ করার কারণে ব্র্যাডলিকে গ্রেপ্তার করা হয়। এরপর ক্যাপ্টেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যায়। প্রেসিডেন্টের সিকিউরিটি অ্যাডভাইজার রুট ব্রেথ জানায় ব্র্যাডলি সহ মোট 5 জন আক্রমণ করেছিল, যারা ছিল সবাই এক্স মিলিটারি। ক্যাপ্টেনের ফ্রেন্ড ব্র্যাডলি যেহেতু আক্রমণ করেছে তাই তাকে এই ইনভেস্টিগেশন থেকে দূরে রাখা হয়। আর রসকে লুকিয়ে একটি পিল খেতে দেখা যায়। পরদেশে দেখা যায় ক্যাপ্টেন জেলে যে ব্র্যাডলির কাছে সব জানতে চায়, তো ব্র্যাডলি বলে তার কিছুই মনে নেই। তবে ক্যাপ্টেন তার বন্ধুকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। এদিকে টরিস হোয়াইট হাউসের সিসিটিভি ফুটেজ হ্যাক করে দেখতে পায় কনফারেন্স শুরু হওয়ার আগেই ব্র্যাডলির ফ্ল্যাশ জ্বলছিল। পাশাপাশি অন্য একজন শুটারেরও ফ্ল্যাশ হচ্ছিল, আর এভাবে মাইন্ড কন্ট্রোল করছিল। অন্যদিকে রুটব্রেথ সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে প্রেসিডেন্টকে অন্য কেউ আক্রমণ করে। আর এই রুটব্রেথ ছিল ব্ল্যাক উইডো, অর্থাৎ ট্রেনিং ফাইটার। পরের দৃশ্যে দেখা যায় প্রেসিডেন্ট জেলের এক গার্ডকে ফোন করে জিজ্ঞাসা করে জেলে যে বন্দি আছে সে আছে কিনা। রুট জানায় সে জেলেই আছে, কিন্তু কে এই ব্যক্তি যাকে রস ভয় পাচ্ছে আর জেলে আটকে রেখেছে তা একটু পর আমরা জানতে পারবো। এদিকে দেখা যায় উইন্ডার ক্যাপ্টেনের গাড়িতে আক্রমণ করে আর তাদের মধ্যে তুমুল ফাইটিং শুরু হয়। এতে ক্যাপ্টেন আহত হলেও শেষমেশ সে উইন্ডারকে আটকে ফেলে। মূলত উইন্ডারকে কোনো বায়া টাকা দেয় ক্যাপ্টেনকে মারার জন্য। এরপর বায়ার ক্যাপ্টেনকে কল দিয়ে বলে তোমাদের জন্য আরো বিপদ আছে। প্রেসিডেন্টের উপর হোয়াইট হাউসের মতো সেফ জায়গায় আক্রমণ হওয়াতে জাপান ও আমেরিকার মধ্যে মিত্রত্ব ভেঙে যায়। তবে অন্যান্য নেতাকর্মীরাও বলে জাপান যদি ফিরে না আসে তবে তাদের মিত্রত্বও থাকবে না। এরপর দেখা যায় ক্যাপ্টেন টরিসকে বলে এই ফোন থেকে লাস্ট নাম্বার থেকে আসা কলটা চেক করতে। এছাড়া ক্যাপ্টেন দেখে ব্র্যাডলি রসকে খুব কাছে থেকে গুলি করলেও মিস হয়ে যায়, যা হওয়ার কথা ছিল না। অর্থাৎ এই আক্রমণটা হয়তো তাকে মারার জন্যই করা হয়নি, হয়তো অন্য কোনো বড় প্ল্যান আছে। এরপর দেখা যায় ক্যাপ্টেন ও টরিস ক্যাম্প ইকো 1 এ যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে দেখা যায় রুটব্রেথ ব্র্যাডলির সাথে জেলখানায় দেখা করতে গেলে সে দেখে কোনো একজন অফিসার সে 4 জনকে গুলি করে হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করে, যার মানে এই অফিসারকেও কেউ মাইন্ড কন্ট্রোল করা হয়েছে। প্রেসিডেন্ট রসকে দেখা যায় জাপানের প্রেসিডেন্ট ওসাকার সাথে দেখা করতে যায়, যাতে করে জাপানের প্রধানমন্ত্রীর মিত্রতা বজায় রাখতে রাজি হয়। কারণ জাপান যদি মিত্রতা না রাখে তবে টিয়ামুত নিয়ে সব দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। এদিকে ক্যাপ্টেন জানতে পারে জেলে ব্র্যাডলির উপর আক্রমণ হয়েছে। তখন টরিস বলে চলো ফিরে যাই। তখন ক্যাপ্টেন বলে হয়তো বায়ার তাই চায়, তাই তো সে জেলে আক্রমণ করেছে। যখন গার্ড কুপার প্রেসিডেন্টকে কল করে তখন এক প্রিজনার এসে কুপারকে মেরে ফেলে। সেই প্রিজনার প্রেসিডেন্টকে বলে আমি তোমার কাছে আমার জীবনটা ফিরে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে 16 বছর ধরে জেলে আটকে রেখেছো, তাই আমার পথ আমিই বেছে নিয়েছি। আর জানা যায় এই প্রিজনারি মাইন্ড সেটিং করে হোয়াইট হাউসে আক্রমণ করে, আর সেই হচ্ছে বায়ার যাকে ক্যাপ্টেন খুঁজছে। কিন্তু কে এই প্রিজনার আর কেনই বা তাকে আটকে রাখা হয়েছে তা আমরা পরে জানতে পারবো। এদিকে রস ব্র্যাডলিকে সিকিউর জায়গায় নিয়ে রাখে এবং প্রেসিডেন্টকে ফোনে জানায়। অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন আর যেখানে বায়ার আছে তারা গোপনে জেলখানায় ঢুকে যায়। তবে সেখানে যেয়ে তারা দেখতে পায় এখানে একটি ল্যাবও আছে। সেখানে যে একটি প্রেসক্রিপশনে লেখা দেখে প্রতিদিন 3টা করে খেতে হবে। এরপর একটা ক্লিপ চালালে স্যামুয়েল স্ট্রেঞ্জকে দেখা যায়। তারপর স্যামুয়েল স্ট্রেঞ্জ সামনে আসে। দেখা যায় তার চেহারা বিকৃত হয়ে গেছে আর চোখগুলো যেন গামারস্যির মতো জ্বলজ্বল করছে। মূলত দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে অ্যাবোমিনেশন কে বাড়ানোর সময় অ্যাবোমিনেশনের ধাক্কায় স্যামুয়েলের মাথা ফেটে গিয়েছিল। তখন হাল্কের রক্ত স্যামুয়েলের মাথায় পড়ে যায় আর তাই স্যামুয়েলের এমন অবস্থা হয়েছে। রস অ্যাবোমিনেশনের ধ্বংসের জন্য স্যামুয়েলকে দায়ী করে দীর্ঘ 16 বছর জেলখানায় বন্দী করে রেখেছে। পরদেশে দেখা যায় স্যামুয়েল গার্ডদের মাইন্ড সেটিং করে ক্যাপ্টেন ও
টরিসের সাথে যুদ্ধ লাগিয়ে দেয় ও সে চলে যায়। তারপর তাদের মধ্যে ফাইটিং শুরু হয়। একসময় তাদের পরাস্ত করে ক্যাপ্টেন ও টরিস বাইরে আসলে আরো কিছু গার্ড আসে, আর উইডো রুট এসে সেই গার্ডদের হাত থেকে তাদের দুজনকেই বাঁচায়। আসলে রুট এখানে এসে স্যামুয়েলকে আটকাতে, বাইরে আসলে ক্যাপ্টেন ও টরিসকে আর্মিরা গ্রেপ্তার করে, কারণ এমন একটা রেস্ট্রিক্টেড জায়গায় তারা চুরি করে ঢুকেছে। তখনই সেখানে একটা গান বাজে যা দিয়ে মাইন্ড কন্ট্রোল করা যায়। সাথে সাথে ক্যাপ্টেন, রুট ও টরিস পালাতে থাকে, আর আর্মিরা তাদের উপর গুলি করতে থাকে। তবে তারা সেফলি গাড়ি নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে রুশ জাপানের প্রেসিডেন্টের সাথে কথা বলতে গেলে ওজাকাকে বলে সে গোপনভাবে একটি খবর জানতে পেয়েছে যে জাপানের মাইন থেকে যে অ্যাডমিনটিয়াম চুরি হয়েছে তা রস চুরি করিয়েছে, কারণ এতে করে সে বাহানা দিয়ে তাদেরকে হোয়াইট হাউসে নিতে পারে। তাই সে বলে তারা আমেরিকার সাথে মিলে আর কাজ করবে না। আর এই তথ্য মূলত স্যামুয়েল জাপানের প্রেসিডেন্টকে দিয়েছে। স্যামুয়েল চেয়েছে যাতে জাপান আর আমেরিকার মধ্যে যুদ্ধ লাগে। এরপর রস যখন ফিরে আসে, সে জানতে পারে জাপানের প্রেসিডেন্ট আইল্যান্ড দখল করার জন্য আগেভাগেই নেভি ভারত ও ফ্রান্স নিজেদের প্ল্যান নিজেরাই তৈরি করছে। একথা শুনে রস রেগে গিয়ে টেবিলে ঘুষি মারলে তা ফেটে যায়। রজ তৎক্ষণাৎ আইল্যান্ডে সৈন্য পাঠাতে বলে। রাগে সে পুরো আইল্যান্ডই দখল করতে চায়। অন্যদিকে দেখা যায় রুট, ক্যাপ্টেন ও টরিস ভার্জিনিয়ার সাইড উইঙ্গারের সাথে কথা বলতে যায়। সেখানে ক্যাপ্টেন স্যামুয়েলের ল্যাব থেকে আনা রোজের সেই পিল একজন সোলজার ডাফিকে দিয়ে টেস্ট করে জানতে বলে এতে কি আছে। তখন সাইড উইঙ্গার তাকে বলে স্যামুয়েল এসব কিছু করেছে রসের আসল রূপ পৃথিবীর সামনে দেখানোর জন্য, জাপান আর আমেরিকার মধ্যে যুদ্ধ লাগানোর জন্য। ক্যাপ্টেন জানতে পারে রস ইতিমধ্যে সেলেস্টিয়াল আইল্যান্ডে চলে গেছে, আর সেখানে কোনো প্রকার আক্রমণ হলে যুদ্ধ শুরু হয়ে যাবে। তাই ক্যাপ্টেন, টরিস ও রোথ দ্রুত প্রেসিডেন্টের কাছে চলে যায় স্যামুয়েলের প্ল্যান জানাতে। তারা পৌঁছে যায় ও রসকে সব বুঝিয়ে বলে। এরপর রস আর ক্যাপ্টেন প্রাইভেটলি কথা বলে। ক্যাপ্টেন বলে স্যামুয়েল এমন এক জিনিস আবিষ্কার করেছে যার মাধ্যমে সে যে কারো মাইন্ড কন্ট্রোল করতে পারে। হয়তোবা সে রসকেও কন্ট্রোল করেছে, যা রস বুঝতে পারেনি। ক্যাপ্টেন যখন বারবার স্যামুয়েলের কথা জিজ্ঞেস করে তখন রস বলে সে মারা যাচ্ছিল আর স্যামুয়েলও বানানো পিল খেয়ে সে বেঁচে আছে। আর অ্যাবমিনেশন ও হাল্কের কারণে যা ঘটেছে তার দায়ভার একজনকে নিতেই হতো। তাই স্যামুয়েলের উপর সেই দায়ভার দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল। এরপর রস আবেগপ্রবণ হয়ে বলে যে গত 16 বছর ধরে দেশের নিজের সবকিছু দিয়ে সে কাজ করছে, কিন্তু তার মেয়ে বেটি তার সাথে এখনো কথা বলে না। সে তাকে নিয়ে চেরি ব্লসম দেখতে যেত, কিন্তু হাল্কের পিছনে আর্মি লাগানোর পর যা ঘটেছে তারপর থেকে বেটি আর রসের সাথে কথা বলেনি। এরপর ক্যাপ্টেন রসকে বোঝায়। এরপর তারা দেখতে পায় দুটি F-18 জেট অর্ডারের বাইরে গিয়ে জাপানের জাহাজের উপর যে আক্রমণ করে। আসলে স্যামুয়েলই এই ধরনের কাজ করাচ্ছে যাতে জাপান আর আমেরিকার মধ্যে যুদ্ধ লেগে যায়। কিন্তু ক্যাপ্টেন আর ফ্যালকন মিলে জেটগুলোকে আটকানোর চেষ্টা করে, তবে জেট থেকে অনেকগুলো মিসাইল ছোড়া হয়। ক্যাপ্টেন আর ফ্যালকন মিলে সেগুলোকে ধ্বংস করে দেয়। শেষে একটা মিসাইল আটকাতে যেয়ে ফ্যালকন একটু আহত হয়। অপর দেশে দেখা যায় স্যামুয়েল রসকে ফোন দিয়ে উস্কানি দেয়, ফলে তার মধ্যে পরিবর্তন আসতে থাকে। স্যামুয়েল বলে তুমি পিল খাওয়া বন্ধ করে দাও ও মনস্টার পরিণত হয়ে জাপানের জাহাজগুলো ধ্বংস করে দাও এবং ক্যাপ্টেনকে মেরে ফেলো। অন্যদিকে ক্যাপ্টেন দুটো জেটকে আটকাতে সফল হয়। এজেন্ট টেইলর এসে প্রেসিডেন্টকে ডাক দিলে তার হুঁশ ফিরে আসে, ফলে সে আর মনস্টারে পরিণত হয় না। ফলে স্যামুয়েল ব্যর্থ হয়ে অনেক রেগে যায়। এরপর আহত টরেসকে হাসপাতালে নেওয়া হয়। পরের দৃশ্যে দেখতে পাই ক্যাপ্টেন যে সোলজার ডাফিকে পিল টেস্ট করতে দিয়েছিল সে পরীক্ষা করে জানতে পারে এই পিলগুলো গামা রেডিয়েশন দিয়ে তৈরি। এই গামা রেডিয়েশন রক্তের সাথে মিশে যায়। তবে ডাফি এই তথ্যগুলো দেওয়ার পূর্বেই স্যামুয়েল এসে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তার হার্ট বন্ধ করে মেরে ফেলে। এরপর স্যামুয়েল ক্যাপ্টেনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে। স্যামুয়েল বলে আমি এসব করেছি শুধু রসের আসল রূপ সবার সামনে আনার জন্য। সে আরো বলে রস তাকে একটা মনস্টার বানিয়ে দিয়েছে, তাই সেও রসকে মনস্টার বানিয়ে প্রতিশোধ নিয়েছে। তখন ক্যাপ্টেন বলে রস এখন বদলে গেছে, সে এখন আর মনস্টার হবে না। প্রত্যুত্তরে স্যামুয়েল বলে যদি রস বদলে যায় তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি আগের মতোই থাকে তাহলে মারা যাবে। পরের দৃশ্যে দেখা যায় রস যখন একটি প্রেস কনফারেন্স করছিল তখন ক্যাপ্টেন ও স্যামুয়েলের মধ্যে যে কথা হচ্ছিল তা রেকর্ড সাউন্ড সিস্টেমে চলতে শুরু করে। জেনারেল রসের আসল চরিত্র সবাই জানতে পারে। ফলে রস রাগান্বিত হতে থাকে আর তার ভেতরে থাকা গামা রেডিয়েশন ট্রিগার হয়ে যায় আর সে ধীরে ধীরে রেড হাল্কে পরিণত হয়। এই ঘটনাটা লাইভ চলতে থাকে।
ক্যাপ্টেন আমেরিকাও ততক্ষণে সেখানে চলে আসে এবং তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে হাল্ক ছিল খুবই পাগলা টাইপের। এদেশে দেখা যায় তাকে থামাতে আসা সব হেলিকপ্টারকে সে ধ্বংস করে দেয়, আর সে যত রাগান্বিত হয় ততই বড় হতে থাকে। ক্যাপ্টেন তখন বুঝতে পারে এভাবে তাকে থামানো সম্ভব না, তাই তাকে ইমোশনাল ভাবে আঘাত করার জন্য ক্যাপ্টেন হাল্ককে ওয়াশিংটন ডিসির বাইরে হিন্স পয়েন্টে নিয়ে যায়, যেখানে ব্রজম আছে। এরপর ক্যাপ্টেন রেড হাল্ক মানে রসকে বলে সেই সময়গুলোর কথা মনে করতে, যখন সে তার মেয়ে বেটিকে নিয়ে চেরি ব্রজম দেখতে যেত। তবুও কোনো কাজ হয় না, তাদের দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়। যদিও ক্যাপ্টেন কোনো সুপার সোলজার না, তবুও সে হাল্কের সাথে ভালোই ফাইট করে যাচ্ছিল। তবে ওয়াকান্ডা থেকে দেওয়া ভাইবেনিয়াম উইংস আর হেলমেট ক্যাপ্টেনকে অনেক হেল্প করে। ফাইট করতে করতে একসময় রেড হাল্ক ক্যাপ্টেনের একটা উইংস ছিঁড়ে ফেলে। তবে একসময় সেখানে ক্যাপ্টেন থেকে একটা বড় এক্সপ্লোশন হয়, রেড হাল্ক আঘাতপ্রাপ্ত হয়, সে আবারও উঠে আসে। তখন ক্যাপ্টেন বলে রেড হাল্ক যদি একটি ঘুষি দেয় তাহলে ক্যাপ্টেন হেরে যাবে, আর রস নিশ্চয়ই তা চায় না। এভাবে কথার জালে ফেলতে চায় হাল্কি ক্যাপ্টেন। এসের ক্যাপ্টেন বলে রস এখন ভালো হয়ে গেছে, আর এটাই সুযোগ বেটির কাছে ভালো বাবা হওয়ার। ক্যাপ্টেনের কথায় রস তার ভুল বুঝতে পারে আর ধীরে ধীরে নর্মাল রূপে ফিরে আসে। তারপর রসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দৃশ্যে দেখা যায় ক্যাপ্টেন ব্র্যাডলির সাথে জেলখানায় দেখা করতে যায়, আর ব্র্যাডলি নির্দোষ হয়, তাকে মুক্তি দেওয়া হয়। আর সেই আইল্যান্ড নিয়ে সব দেশ একমতে ফিরে আসে। এরপর ক্যাপ্টেন শিল্ডের সবচেয়ে সিকিউর জেল রাফটে যায় প্রেসিডেন্টের সাথে দেখা করতে। অনেকদিন পর জেলখানায় রসের মেয়ে বেটি তার সাথে দেখা করতে আসে। তাদের বাবা আর মেয়ের মধ্যে ইমোশনাল কথা হয়। এদিকে টরিস অনেকটা সুস্থ হয়ে যায়। এরপর স্যামুয়েল ক্যাপ্টেনকে বলে এখানে যুদ্ধ শেষ না, আরো যুদ্ধ বাকি আছে। আর এই দৃশ্যের মধ্যেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। ধন্যবাদ।